ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমরা এখন রেডি হচ্ছি বাইরে বেরোনোর জন্য। 12টা বাজতে এখনও আধ ঘন্টা মতো বাকি আছে। আমরা 11:30টার দিকে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড প্লেসে, যেখানে আমাদের আজকে নিউ ইয়ারে সেলিব্রেশনটা হবে। তো সেই নিউ ইয়ারে সেলিব্রেশনের জন্য সবাই চলে আসবে ওখানে একে একে। তো আমরাও যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে রাস্তাতে মানুষজনের কত উৎসাহ আজকের দিনের জন্য। আর আজকে প্রত্যেকটা ঘরে ঘরে পার্টি, আনন্দ, মজা সব কিছু হচ্ছে। সব কিছু করার পরে ঠিক 11:30টা থেকে এখানে লোকজন আসা শুরু করে। আরও আগে থেকে আসা শুরু করে, অনেকে হয়তো আরও আগে থেকে এসে এখানে বসে আছে। আমরা 11:30টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে এই জায়গাটা আসতে 10 মিনিট লাগে, বেশিক্ষণ না। তো এসে দেখছি খুব বেশি লোক নেই, তবে আছে। তবে 12টা বাজতে কিন্তু এই জায়গাটা পুরো ভরে যাবে লোকজনে। তো আমরা ওয়েট করছি 12টা বাজার জন্য, কখন 12টা বাজবে। আর মাথার উপরে খুব সুন্দর চাঁদ উঠেছে, কারণ আকাশ পরিষ্কার হয়ে গেছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা ভাবছিলাম কি আসতে পারবো কি পারবো না, বৃষ্টি কমবে কি কমবে না, কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু লোকজনের ভিড় শুরু হয়ে গেছে। প্রত্যেকেই যে যেখানেই আছে না কেন, কারো বাড়িতে হয়তো হাফ পার্টি কমপ্লিট হয়েছে, তারাও কিন্তু এখানে সব কিছু ছেড়ে এখানে আসে। এইখানে মস্তি করার পর আবার বাকিটা বাড়ি গিয়ে করবে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু পুলিশের গাড়িটা ঘোরাঘুরি করছে। আমি এটা প্রত্যেক বছরই দেখেছি যে প্রচুর পুলিশ এখানে চলে আসে, এবং এই যে এই জায়গাটাকে পুরোটাকে ঘিরে রাখে ওরা, যেন কোনো রকম কিছু না করতে পারে। এখানে যেহেতু আজকের দিনে ইউরোপিয়ানরা প্রচুর ওয়াইন, বিয়ার এইসবগুলো খায়, তো এইসব খাওয়ার পর যেন মাতলামুটা না করতে পারে। আর যদিও বা বাই চান্স করে, তাহলে তাকে ইমিডিয়েট ধরে এখান থেকে নিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু এখানে সব পুলিশের পাহারা সব সময় থাকে এই টাইমটা। ফ্রেঞ্চে হ্যাপি নিউ ইয়ারকে বোনানি বলে। তো সকলের সাথে বোনানি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। বেশিক্ষণ থাকিনি, কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া বইছিল। আরও একটা জিনিস, এবার না আতশবাজিটাও জ্বালানো হয়নি ওখানে, কারণ আশেপাশে প্রচুর বাড়ি আছে, সেই কারণে স্ট্রিক্ট বারণ করে দেওয়া ছিল। আর ওই আতশবাজিটা হয়েছিল এবার লেকে, কিন্তু এটা আমরা জানতাম না, জানলে লেকে থাকতাম এইখানে না থেকে। তো যাই হোক, সব কিছু করে বাড়ি চলে এসেছিলাম এবং বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন দুপুরবেলা রান্না করছি একদম পুরো ভেজ। আমি চেয়েছিলাম যে আজকের 1 জানুয়ারিটা পুরো ভেজে হবে। আমার এখন কি জানি ননভেজের থেকে ভেজের প্রতি ইন্টারেস্টটা বেশি বেড়েছে। সেই কারণে আমি ভাবলাম যে না, 1 জানুয়ারি বছরের প্রথম দিনটা সুন্দরভাবে ভেজ দিয়ে শুরু করি। তার জন্য পনির পোস্ত বানিয়েছিলাম, মুগের ডাল,
ভাত আর স্যালাড, যেটা আমাদের প্রত্যেক দিনে থাকে। আর তাছাড়াও ছিল হচ্ছে কিছু সাপ্লিমেন্ট, যেমন হচ্ছে ভিটামিন ডি, যেটা আমাদের রাখতেই হয়, কারণ যেহেতু এখানে সূর্য ওঠে না, তো সূর্যটাকে তো আমাদের দরকার শরীরে, সেই কারণে ভিটামিন ডি। ব্যাস হয়ে গেল। এইভাবে 1 জানুয়ারি কাটিয়েছিলাম, আর কিচ্ছু করিনি, শুয়ে বসেই কাটানো হয়েছিল। পরের দিন 2 জানুয়ারি আমরা একটু বেরিয়েছিলাম, ভাবলাম যে একটু মল থেকে ঘুরে আসি, কারণ এখন ক্রিসমাস, জানুয়ারি মাস, এই সমস্ত কিছুর জন্য না বেলজিয়ামের এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে, তো দেখতে খুব সুন্দর লাগে। সেই কারণে দুজনে মিলে বেরিয়েছিলাম যে একটু মানে ঘুরবো, বেড়াবো, একটু মলের ভিতরে যাব, যদি কিছু পাওয়া যায়। মানে আর যখনই আমরা বাইরে বেরোই, শুভর তো কিছু না কিছু খেতে ইচ্ছেই করে, তখন সেটা কেনা হয় ওর জন্য। এই সব কারণেই আর কি একটু বেরিয়েছিলাম। আর 1 তারিখে এখানে না সব কিছু বন্ধ থাকে, দোকান বাজার যাবতীয় যা কোনো কিছু খোলা থাকে না, সব কিছু বন্ধ থাকে। আর এখানকার মানুষজন বাড়ির মধ্যে থাকতে বেশি পছন্দ করে, বাড়ির মধ্যে মানে ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে বেশি পছন্দ করে। যে কোনো এদের যে অনুষ্ঠানগুলো হয়, যে প্রোগ্রামগুলো, ক্রিসমাস বলো, বিভিন্ন যে প্রোগ্রামগুলো এদের হয়, সেগুলোতে এদেরকে দেখেছি সব কিছু বন্ধ থাকে, দোকান বাজার, এবং এরা নিজেরা বাড়িতে থাকতে পছন্দ করে, বাড়িতে থেকে ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমাদের ক্ষেত্রে উল্টো, আমরা বাইরে বেরোতে বেশি পছন্দ করি অনুষ্ঠানে। তো যাই হোক, ঘোরাঘুরির পরে আমরা একটা কেকের দোকানে এসেছিলাম, একটু কেক দেখছিলাম যে কোন কেকটা পছন্দ হবে, সেই রকম ধরনের কিছু একটা কেক কিনবো। এই করে আমাদের 2 জানুয়ারিও কেটে গেল। তো এই তো হচ্ছে আমাদের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে